গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমের সমুদ্র তট সহ সুন্দরবনের নদী ও সমুদ্র ভাঙন রুখতে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তা পেতে কেন্দ্রীয় সরকারের পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র না মেলায় অথই চলে কংক্রিটের বাঁধ নির্মাণের কাজ। এই কাজের জন্য বিশ্ব ব্যাংক ৪২,০০০ কোটি টাকা মঞ্জুর করেছিল। চিহ্নিত করা হয়েছিল সুন্দরবনের ভাঙ্গন প্রবণ ২৮টি এলাকা। নেদারল্যান্ডের প্রযুক্তিতে এই কাজ হওয়ার কথা। এই কাজের জন্য নেদারল্যান্ডের একদল নদী বিশেষজ্ঞ সুন্দরবন ঘুরেও গিয়েছেন। রাজ্যের সেচ দপ্তর দফায় দফায় বৈঠকও করেছে, কিন্তু কেন্দ্রের ছাড়পত্র না মেলায় কাজ শুরু করা যায়নি বলে আক্ষেপ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার। গত কয়েক বছরে কপিলমুনি আশ্রমের সামনে সমুদ্র তটে লাগাতার ভাঙ্গন অব্যাহত। আশ্রম থেকে মেরে কেটে ৫০০ মিটার দূরত্ব সমুদ্রের। এরই মধ্যে জানুয়ারি মাসের সাগর মেলার প্রথম প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে। সেই বৈঠকেও সাগর তটের ভাঙ্গন রোধ নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এবং যেভাবে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, সেই জলবায়ুর পরিবর্তনের প্রেক্ষাপটে আমাদের উত্তর মেরু দক্ষিণ মেরুতে যে পরিমাণ বরফ গলছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জলের যে উচ্চতা, সেই উচ্চতা কিন্তু বাড়ছে এবং সেই জলের উচ্চতা বাড়ার সাথে সাথে আমাদের স্বাভাবিক নদীর উপকূলবর্তী এলাকাগুলো সমস্ত নদীর পাড় ভেঙে তারা গ্রামের ভিতরে জল প্রবেশ করছে। আমাদের সেই জায়গা থেকে কপিলমুনি মন্দিরের সামনে একই পরিস্থিতি। আমাদের সরকারের তরফ থেকে বারবার উচ্চ পর্যায়ের টিম আনা হয়েছে, তারা এসে ভিজিটও করেছেন এবং আমাদের রাজ্য সরকারের সাথে ওয়ার্ল্ড ব্যাংকের একটা চুক্তিও স্বাক্ষরিত হয়েছিল যে ৪২,০০০ কোটি টাকা। তার মধ্যে আমাদের এই গঙ্গাসাগর মেলা ছিল, মৌসুমী ছিল, পাথর প্রতিমা ছিল এবং বিভিন্ন প্রায় ২৮টা ভার্নাবল পয়েন্ট ছিল। কিন্তু সেই ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি তারা নেদারল্যান্ড টেকনোলজি দিয়ে তারা এটা করতে চাইছিল। তারা এসেছিলেন, নেদারল্যান্ডের টেকনোলজি ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি তারা এসেছিলেন, আমাদের সেচ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরাও ছিলেন। তারপরে আমাদের সেচ দপ্তরের মাননীয় মন্ত্রী মানস ভূঁইয়ার নেতৃত্বে আমাদের এই উচ্চ পর্যায়ের একটা বৈঠক, ভার্চুয়াল কনফারেন্স হয়েছিল। তাতে আমাদের এসসিএস সাহেব ছিলেন, মনীষ জৈন সাহেব, এবং মনীষ জৈন সাহেব খুব সিরিয়াসলি এই গঙ্গাসাগর মেলাটাকে কী করে প্রোটেক্ট করা যায় তিনি দফায় দফায় আমাদের জেলা শাসকের সাথে তিনি টাইম টু টাইম কথা বলেছেন। এবং মাঝখানে আমাদের মাননীয় মন্ত্রী আমাদের মানস ভূঁইয়া সাহেব আমাদের জেলা প্রশাসনের সমস্ত এডিএম সাহেবদের সঙ্গে, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন, ৩১ জন বিডিও ছিল, এসডিওরা ছিলেন এবং মন্ত্রী হিসাবে সুন্দরবনের আমিও তার মধ্যে ছিলাম। বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। কিন্তু দুর্ভাগ্য এটা, আমাদের সমস্ত রকমের কাগজপত্র রেডি হয়ে গেছে, ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিতে তারা রাজিও হয়েছে 70-30 রেশিওতে, ওরা দেবে 70, আমরা দেবো রাজ্য সরকার 30। কিন্তু আমাদের পরিবেশ সংক্রান্ত একটা ছাড়পত্র কেন্দ্রীয় সরকারের লাগে, কিন্তু কেন্দ্রীয় সরকার সেই ছাড়পত্রটা দিচ্ছে না। বিষয়টা হচ্ছে কি, সুন্দরবন তথা সাগর দ্বীপ একটা নদী বেষ্টিত দ্বীপ। এই দ্বীপে প্রত্যেক বছর ভাঙন হচ্ছে। এই ভাঙন রোধের জন্য যেভাবে পাকাপোক্ত কাজ করার দরকার, তার যেমন আর্থিক এবং সম্মত এবং সহযোগিতা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এগুলো না হলে সম্ভবপর হয় না। সেই নিরিখে এইখানে যেহেতু গঙ্গাসাগর একটা তীর্থস্থান, এখানে যখন পাকাপোক্ত কাজ হবে, যেহেতু এখানে তীর্থস্থান, সেখানে একটা কেন্দ্রেরও অনুমোদন দরকার হয়, অর্থাৎ পরিবেশ দপ্তর থেকেও একটা অনুমোদন দরকার হয়। সেই অনুমোদন আমরা বারংবার শুনেছি যে কেন্দ্র এ বিষয়ে বারংবার আবেদন করার ফলেও কোনো অনুমোদন বা কোনো সহযোগিতা পায়নি। আমিও চাইব যাতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যৌথ উদ্যোগে সহমতের সঙ্গে এই কাজটা হোক। এবং যেটা মন্ত্রী সাহেব বলেছে, শুনলাম যে এটা নাবার্ড অর্থাৎ বিশ্ব ব্যাংক থেকে একটা টাকা দিতে চাইছে, কিন্তু কেন্দ্র সেইটার অনুমোদন করছে না বলে, বা তার যে পেপারস অনুমোদন করার কথা করছে না বলে, যে কোনো কারণে নাবার্ড দিতে চাইছে না। তা আমিও নিশ্চয়ই কেন্দ্র সরকারকে অনুমোদন করব, অনুরোধ করব যাতে এই পাকাপোক্ত ব্যবস্থা করে থাকে। আপনার নাম আর শক্তিগত দাস, বাড়ি গঙ্গাসাগর। দেখুন,
সুন্দরবন উন্নয়ন মন্ত্রী নিজের ব্যর্থতা ঢাকতে আজকে সেন্ট্রালের ওপর দোষারোপ চাপাচ্ছেন, নাকি যে গঙ্গাসাগরে নদীবাঁধ তৈরি করতে নাকি সেন্ট্রালের অনুমোদন লাগে, সেন্ট্রাল নাকি দিচ্ছে না। সর্বৈব মিথ্যে কথা। এর আগে আমরা দেখেছি তো আইলার বাঁধ, গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরের সামনে পাইলট প্রজেক্ট, প্রত্যেকটা কাজে দুর্নীতি করে সেই বাঁধগুলোকে এস্টাবলিশ করতে পারেনি, বাঁধগুলোর কোনো অস্তিত্ব নেই। সেই ব্যর্থতা দায় কিন্তু আজকের সেন্ট্রালের উপর চাপাচ্ছে, কারণ নিজেরা যেখানেই কাজ করতে যায় সেখানেই কাটমানি খাওয়া শুরু করে তার দলের নেতারা। আর এরা ক্ষমতায় আসার আগে বলছিল, 2011 সাল থেকে ক্ষমতায় এসছে, বলছিল যে ক্ষমতায় আসার পর গঙ্গাসাগরের চারিদিকে নাকি কংক্রিটের বাঁধ তৈরি করবে। আজকে 2026 সাল, সাধারণ মানুষ প্রশ্ন তোলা শুরু করেছে যে এত বছর ক্ষমতায় থাকার পরও কি করে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সামনে নদী বাঁধ এখনও কংক্রিটের তৈরি করতে পারেনি। সে কারণে সাধারণ মানুষের প্রশ্ন এড়িয়ে যাওয়ার জন্য বা নিজেদের ব্যর্থতা অপদার্থতা ঢাকার জন্য আজকের সেন্ট্রালের উপর দোষারোপ চাপাচ্ছে যে নদী বাঁধ তৈরি করতে সেন্ট্রাল নাকি ছাড়পত্র দিচ্ছে না। মিথ্যে কথা বন্ধ করুন, ভাঁওতামি কথা বন্ধ করুন। আমি তো বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার এই ক্যাবিনেট মিনিস্টারকে মিথ্যাশ্রী উপাধি দেওয়া হোক, কারণ মিথ্যা দিয়ে বেশি দিন চলে না। সাধারণ মানুষও বুঝে গেছে আপনারা কংক্রিটের নদীবাঁধ করতে পারবেন না। মিছিমিছি সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন, আর সেন্ট্রালের উপর দোষারোপ চাপাচ্ছেন। মানুষ বুঝে গেছে। 2026-এ দেখবেন আপনাদের মতন নেতাদেরকে বঙ্গোপসাগরে তুলে ফেলবে গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে। এর থেকে আর কি বলি বলুন তো তৃণমূল কংগ্রেস সম্বন্ধে। অরুণাভ দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার মেম্বার।